কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলের শিক্ষক হাজী নজরুল ইসলাম লস্কর প্রয়াত, পরিচিত মহলে শোকের ছায়া। চান্নিঘাট জিপির পূর্ব হাওয়াইতাঙ্গের বাসিন্দা কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাই স্কুলের কর্মরত শিক্ষক হাজী নজরুল ইসলাম লস্কর পরলোক গমন করেছেন। বেশ কিছুদিন থেকে তিনি লিভারজনিত সমস্যাসহ মধুমেহ রোগে ভুগছিলেন। রবিবার রাত 12:30 সময় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এবছরই তিনি হজ পালন করে এসেছেন। শিক্ষকতার পাশাপাশি আগুনখারা বাবার মুকাম পরিচালন কমিটির সম্পাদক, হাওয়াইতাং দারুস সালাম হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার মুখ্য উপদেষ্টা, রাজঘাট বাম ঈদগাহ ময়দান পরিচালন কমিটির সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। সোমবার সকালে ওনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে ওনাকে শেষ দেখা দেখতে ওনার বাড়িতে মানুষের ঢল নামে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সহ কর্মজীবনের সাথী এবং ছাত্রছাত্রীরাও অনেকে ছুটে আসেন। হাজার হাজার জনতার উপস্থিতিতে দুপুর 1:30টায় প্রয়াতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান ওনার সহোদর বিশিষ্ট ইসলামিক পণ্ডিত আলহাজ মৌলানা ফখরুল ইসলাম লস্কর। এর আগে উপস্থিত জনগণের সম্মুখে ওনার বাস্তব জীবন সম্পর্কে বক্তব্য রাখেন সুনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী, শিলচর উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন চেয়ারম্যান জালাল আহমেদ মজুমদার ও মৌলানা ফখরুল ইসলাম লস্কর। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 57 বছর। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, 2 মেয়ে, ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন। ওনার মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। এত তাড়াতাড়ি আইলেন আর ওদিকে রাস্তা যারা আছে আপনারা পিছের দিকে সব বান্ধিলেন। আজকে আপনারা সামনে যে মাইয়িত উপস্থিত, আপনারা সবে জানেন আমার ভাই আলহাজ নজরুল ইসলাম লস্কর। আল্লাহর কালামের ঘোষণা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী জগৎ মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়। আল্লাহর সেই হুকুম যে আমরা প্রত্যেকে মানিয়া নিতে হয় এবং লগে আল্লাহর কালাম আল্লাহ কইতা, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকের নির্দিষ্ট একটা আজল, নির্দিষ্ট সময় সীমা দেওয়া আছে দুনিয়ার জিন্দেগি। আর এই সময় যখন শেষ হয়ে যায় গিয়ে আল্লাহ 1 সেকেন্ডও বাড়াইন না, 1 সেকেন্ডও কমাইয়াও দেন না। এর কারণে নিশ্চয় তাই প্রাণী জগতের মধ্যে আইসো একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগে। আমরা এটা আল্লাহর হুকুমে মানিয়া নিই এবং নিশ্চয় তার হায়াত শেষ হয়ে গেছে, যার কারণে আল্লাহ যাতে আখিরাতের সফর থানে ডাকি লইছে। তাই সরকারি সার্ভিসের মধ্যে আসলে আজকে নিশ্চয় আল্লাহর পছন্দ হয়েছে। তার চাকরি জীবনের আবার 4 বছর রয়েছে, অবসরও যাইতে পারছে না। এর আগে আল্লাহ হায়াত শেষ করে লাইছে এবং সামাজিক জীবনের মধ্যে তাই মানুষের প্রয়োজনে বিভিন্ন বিচারও যাইতা বা বিভিন্ন সমস্যা সমাধান দেওয়ার যাইতা। এতে গেলে মানুষ কারোর কাছে বালা ও কারোর কাছে খারাপ হয়ে যায়, যার মতর উল্টো হয় অনেকে খারাপ পায়। এই হিসাবে সামাজিক জীবনে বিচার আচারও গিয়া কেউ যদি মনে দুঃখ হইয়া তা হয় কোনো কথাবার্তা, আমরা 2 ভাই আছি, তা নাওলাদ ছেলে আছে, আপনারা তানে আপনারা মাফ করে দিতা, আল্লাহ মাফ করে দিতা সবাইকে, আল্লাহুম্মা। এবং আজকে 5 মাস পরে তাই হজর সফর হজ করিয়া আইছে। আল্লাহর হাবিবর ঘোষণা, হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজের বিনিময়ে আল্লাহর জান্নাত ছাড়া কিছু নাই। মানুষের যখন হজ করে আরাফাতের ময়দান থেকে বাইর হয়ে নিজের মার গর্ভ থেকে যারা নিষ্পাপ হইয়া পারই আল্লাহ পারই, এই আশা রাখি এবং আপনারা এই দোয়া রাখি আল্লাহ আমার বাড়ির জিন্দিগির গুনাহ খাতাকে মাফ করে দিতে সবাইকে, আল্লাহুম্মা আমিন। করিয়া জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ তানে জায়গাখান দিতা সবাইকে, আল্লাহুম্মা। ব্যবহারের মধ্যে চলতে গিয়া অনেকের লগে মেজাজ একটু গরম আসলো। অনেক সময় অনেকের লগে কোনো সময় কিবা কড়া ভাষা ব্যবহার করলেছেন, কোনো কথা কইয়া থাকেন, যদি আল্লাহর রাস্তায় আপনার কাছে চাইয়ার আপনারা তানে মাফ করে দিতে, আল্লাহ মাফ করে দিতা সর্বপক্ষ, আল্লাহ। যদি
লেনদেনের ব্যাপারে আমরা যতটুকু জানা তার কাছে ফেরত কোনো কিছু পাওনা নাই, আসলো না। যদিও এরপরে মানুষ হিসাবে লেনদেনে যদি কোনো কিছু তাকি থাকে, আমরা দুই ভাই আছি, তার ছেলে উপযুক্ত ছেলে আছে, আমরা লগে যোগাযোগ করবো, আমরা আপনারা সেই পাওনার মিটাইয়া দিন। আর যে আমাদের সামনে লইয়া আমরা আজকে খাওয়া হয়েছি কালকে পর্যন্ত নজরুল ইসলাম লস্কর, আজকে মাইয়াত, যেটা পরিবর্তন সবার আমরা এদিন আইব, আজ নাম আর কালকে আমরা শ্বাস পালনের সঙ্গে সঙ্গে মাইয়াত, আর পরিচয় অন্য কোনটা নাই। আমার সঙ্গে একসঙ্গে হজ করছেন 2023 একসঙ্গে হজ করছি। কল্পনাও করা যায় না যে সুস্থ সফল এবং আমার চেয়ে 4-5 বছর জুনিয়র আজকে ও মৈয়ত সামনে লইয়া খাওয়া হয়নি। কিন্তু আল্লাহর ইচ্ছা যেরকম ভাবে এটা আমরা কোনো নিত্য অবধারিত সত্য, যে সময় আইবার, যে সময় আইতো, যে মুহূর্ত, এক মুহূর্ত এদিক সেদিক হইবার নাই। নজরুলের একটা বিশেষত্ব, হালকা আমরা আইবার সময় যারা সকালে যখন মুহূর্তের খবর শুনছি, আমরা যারা আইছি তখন কথা হইয়া যে সবসময় একটা হাসি মুখ দেখার সঙ্গে সঙ্গে মানুষের যেমন হাসিকে অভ্যর্থনা করা আর কি, হা হা অট্ট হাসি হোক আর মুস্কি হাসি হোক, একটা হাসি মুখের মধ্যে সবসময় থাকতো। আমি সকালে যখন তোর মুখ দেখলাম, দেখা যায় যেমন একটু একটু মুস্কি হাসি মুখ আছে মুখের মধ্যে, যে সেই ভাবটা আছে। দুনিয়ার যে চরিত্র আসলো, আখেরাতের জিন্দেগি তো প্রতিফলন মুখের মধ্যেও সেটাও দেখা যায়। তো আল্লাহ, আমরা এখানে হইবার কিছু নাই, আল্লাহ এখানে জান্নাতুল ফিরদৌস নসিব করুন আল্লাহ, আমিন। আর আমরা সব পরবর্তীতে একবার পিছে আরো জন যাইতাম, আমরাও প্রস্তুতি আমরাও নিতাম। হওয়ার মতো কিছু নাই। আমার নিজের ছোট ভাইয়ের মতো আসতো নজরুল। মাত্র 3 দিন আগে আইয়া বিছনাথ আলাপ আলোচনা করিয়া গেছি। একবারও মনে হয়েছে না যে নজরুল আজকের দিন হয়ে যাইব, হয়তো তাড়াতাড়ি মাথা হাতাই দিয়া গেছে। কইছি ভাই টেনশন লইও না, ঘুম হয় না, কইছে আমার। তো নজরুলের সম্পর্কে তো অনেক অনেক কইছেন। নজরুলের সবচেয়ে বড় গুণ যেটা আমার বিপদ ধরা পড়ছে, কেউ বিপদ হলে সাংঘাতিক ভাবে একটা ওয়াল আল্লাহের সামনে খাড়া হয়, যে মানুষটি কিভাবে বিপদমুক্ত করা যায়। এটা মানুষের চরিত্র থাকা বালা, আমরা চরিত্রের মাঝে হয়তো এটা নাই, আমরা ওইটা আমল করা বালা আজকে নজরুলের মৃত্যু থেকে। আর বিচার আচারে গেছইন, সামাজিক জীবনেও বিভিন্ন মানুষের লগে চলছেন। আমার লগে মাফি করলেও আমার লগে দলীয় রাজনীতির সঙ্গে জড়িত আসলে আজন্ম, কোনোদিন দল ত্যাগও করছেন না। নিজের নৈতিক চরিত্র অত্যন্ত ভালো আছিল। আল্লাহ তান বালা করতে। আসসালামু আলাইকুম।